পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। চেঞ্জ টিভির দর্শকদের জন্য সেটি তুলে ধরা হলো। টালমাটাল অর্থনীতি, তার উপরে ঋণের বোঝা, দেশের এই সংকটের দ্রুত সমাধান বার করার প্রয়োজন বলে মনে করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। তার আশঙ্কা, পরিস্থিতি ঠিক না হলে ভারতের ককরোচ জনতা পার্টির থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের যুব সমাজ বিদ্রোহ করতে পারে, আর সেই অভ্যুত্থান সবকিছু ওলটপালট করে দিতে পারে বলে মনে করছেন নকভি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করে নেন, বিপুল ঋণের বোঝায় তার দেশ জর্জরিত। তার থেকে মুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার কথায়, এই ঋণের পরিস্থিতির সমাধান করা আমাদের কর্তব্য। আমাদের দেশের তরুণেরা যা চান আমরা তা দিতে পারছি না। আপনারা তাদের তরুণ বলুন, আরশোলা বা যা খুশি বলুন। এই আরশোলারা যদি একত্রিত হয় তাহলে তারা সবকিছু ওলটপালট করে দিতে পারে। নকভি আরও বলেন, কেউ মানতে চান বা না চান, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তারপরেই পাক মন্ত্রী বলেন, আমাদের বাজেটের দিকে তাকান। এবছর আমাদের কত ঋণ নিতে হবে তা নিয়েই আমরা কথা বলি। আমাদের দায়িত্ব এর সমাধান করা, কিন্তু সমাধানের পথে না হেঁটে আমরা ঋণ নেব। আমাদের দেশের উপর ঋণের বোঝা বেড়েই চলেছে। নিটে অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ভারতে ককরোচ দলের বিক্ষোভ, ধর্ণা অবস্থান সাড়া ফেলেছে। ভারতের গণ্ডি পেরিয়ে সেই আন্দোলনের ঢেউ পড়শি দেশ পাকিস্তানকে আন্দোলিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নকভি। ভারতের এই আন্দোলনের নেপথ্যে পাকিস্তানের মদত রয়েছে বলে দাবিও ওঠে। সেই আবহে দেশের অর্থনীতির অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ককরোচদের আন্দোলনের প্রসঙ্গ তুললেন পাক মন্ত্রী।